হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি দই কাতলা। তো এটা সাধারণত ঘরোয়া পদ্ধতিতে আর কম সময়ে কম উপকরণে রেসিপিটা বানাবো। আর এই রেসিপি পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, কারণ এই রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে যে কেউ বানাতে পারবে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যাবে। চলো বন্ধুরা, এই রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এরপরে রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আমি এখানে নেব কাতলা মাছ, 6 পিস মতো কাতলা মাছ নেব। আর এই যে কাতলা মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর কাতলা মাছটা ম্যারিনেট না করলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই আমি প্রথমে মাছটাকে প্রায় 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করার জন্য লাগছে আমার লবণ, পরিমাণ মতো লবণ। আর আমি এখানে দেব গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল, আর প্রায় 2 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। আর পাতিলেবুর রসটা দিলে খেতে কিন্তু একটু অন্যরকম লাগবে, একটু টকটক ভাবটাও থাকবে, প্লাস মাছটা একটু শক্ত হয়ে যাবে, মোটামুটি নরম ভ্যাদভ্যাদে থাকবে না। তাই আমি পাতিলেবুর রসটা দেব। আর মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে ম্যারিনেট করে রাখতে হবে। দেব আমি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর সর্ষের তেল আর পাতিলেবুর রস। তোমরাও কিন্তু এইভাবে কাতলা মাছটাকে ম্যারিনেট করে প্রায় 30 মিনিট কিন্তু রেখে দিবে। খেতে কিন্তু ভালো লাগবে আর মাছটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, মাছটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ব্যাস, এই উপকরণগুলো দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে মোটামুটি ম্যারিনেট করে রেখে দেব। ব্যাস, ম্যারিনেট করার 30 মিনিট বাদে মাছটাকে আমি ফ্রাই করে নেব। আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে মাছগুলো ভাজতে হবে। অয়েলটা কিন্তু খুব গরম হতে হবে। আর আমি এখানে নিয়েছি কাজু বাদাম, আমি এখানে গুঁড়ো কাজু বাদাম নিয়েছি। আর এটাকে আমি মোটামুটি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এটাকে টক দই আর কাজু বাদামটা, আর তার সঙ্গে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, আর এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর আমি যেহেতু এখানে গুঁড়ো কাজু ব্যবহার করেছি, তো 1 কাপ, ছোটো কাপের 1 কাপ কাজু বাদাম গুঁড়ো নিয়েছিলাম, আর সেটাকে পেস্ট করে নিয়েছি। এখানে আমার 6 পিস কাতলা মাছ আছে, আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। এরপরে মাছগুলোকে আমি তুলে নেব। বেশি কিন্তু মাছগুলো আমি ভাজবো না, হালকা করে মাছটা ভাজবো। এরপরে কড়াইতে মোটামুটি সর্ষের তেল দিয়ে দিব 1 থেকে 2 টেবিল চামচ মতো। অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি দেব এখানে তেজপাতা, আর দিয়েছি এলাচ, দারচিনি, আর দিয়েছি কালো জিরে 1 চামচ, আর দিয়েছিলাম আমি এখানে আদা বাটা 1 চামচ, আর দিয়েছি পেঁয়াজ আর টমেটো পেস্ট। আর এই ভিডিওটা তোমাদের দেখাইনি, পেঁয়াজ আর টমেটো পেস্ট আমি এখানে প্রায় দিয়েছি। ছোট্ট একটা পেঁয়াজ আর তার সঙ্গে হাফটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি ওখানে দিয়েছি হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু আর টক দই। আর এখানে বেশি কিছু উপকরণ আমি ব্যবহার করিনি, দিয়েছি কিছুটা কাসুরি মেথি। এরপরে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর পরে জল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ঝোলটা যখন ফুটবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা কাতলা মাছটা। আর কাতলা মাছটা দেওয়ার পরে আমি এখানে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে রেখে দেব। আর মাছের সঙ্গে মোটামুটি ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, মাছের ভিতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপরে আমি দিয়েছি একটু ঘি, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, তাই আমি ঘিটা দিয়েছি, আর টেস্টটাও দারুণ আসবে।
আর দিয়েছি আমি কিছুটা ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতাটা অপশনাল, দিতে পারো বা নাও দিতে পারো। মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে এসছে। এরপরে পরিবেশনের পালা। গরম গরম আমি দেখতেই পাচ্ছ খুব কয়েকটা উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা বানাতে পারবে। তো চলো, এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ করেছিলাম। আর রেসিপিটা অবশ্যই দেখেছো, যারা যারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো প্লিজ আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কিন্তু লাইক করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিও। অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই রেসিপি দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি অবশ্যই নিয়ে আসবো, তোমরা কিন্তু কমেন্ট করো। ভালো থেকো সবাই।